অঙ্কুশ দা অফিসিয়ালি অ্যানাউন্সড দ্যাট যে গা গরম করা সিনেমাই আনবো, আমার প্রোডাকশান থেকে গা গরম করা সিনেমাই আনবো। তার সঙ্গে সঙ্গে আমার প্রোডাকশান থেকে এটা খুব ভালো লাগছে শুনে যে মির্জা পার্ট 2 তো আনবই। 1% দর্শকও যদি মির্জা দেখে তাদের জন্য মির্জা পার্ট 2 আনবো। ওয়াও, বিগ স্যালুট টু অঙ্কুশ দা। বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জার ক্রেজ নিয়ে, আজকের রেসপন্স নিয়ে। ভাই কি গরম ভাই, গা পুরো ভিজে যাচ্ছে, মানে এরম ভয়ঙ্কর গরম, মানে বাড়িতে টেকে যাচ্ছে না। যেখানে হলে যাওয়া তো দূরের কথা, এখন লোকের মানে দূর দূরান্ত অবধি চিন্তাভাবনার বিষয়। রাস্তা দিয়ে লোকে বলবে এসির হাওয়া খেতেও তো হলে, আরে ভাই রাস্তা দিয়ে বেরোলে দাবদাহ চলছে, সেখানে দুপুর 2টোর শো বা 1টার শো এরম রেসপন্স, বা বিকেলবেলার শো এরম রেসপন্স। ভাই দুপুরবেলা না বেরোলে বিকেলবেলার শো তো পাওয়া যায় না রে ভাই। তো আমি তোমাদেরকে কিছু জিনিসপত্র দেখাই, আগে মির্জা ক্রেজ দেখাবো, তারপর অঙ্কুশদার বিষয়টাকে নিয়েও কথা বলবো। বন্ধুরা, অঙ্কুশদার একটা ইন্টারভিউ বেরিয়েছে আনন্দবাজার অনলাইনে, সেটার শেষ পোর্শনটুকু আমি তোমাদেরকে শোনাবো। তার আগে জাস্ট এইটা দেখো। তো এইটা হচ্ছে রেসপন্স, তোমরা কাছে নিয়ে গিয়ে দেখো জাস্ট রেসপন্সটা। আমি আবার তোমাদেরকে রেসপন্সের বিষয়টা দেখাই। এখানে অঙ্কুশদা লিখেছে কোথাও 50%, কোথাও 80%, কোথাও 100%। এই তীব্র গরমে মির্জার জন্য মানুষের হলমুখী হচ্ছে দেখে সত্যিই ভালো লাগছে। আশা করব এই রবিবারটিও আপনি আপনাদের পরিবারের সাথে মির্জা দেখেই কাটবে। ভালো থাকবেন সকলে। এই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন। সেখানে কোন কোন হল রয়েছে বন্ধুরা, সেই হলগুলো যদি তুমি একটুখানি পড়ার চেষ্টা করো। নন্দন আজকে প্রায় হাউসফুল গিয়েছে, এছাড়াও আইনক্স সাউথ সিটি, আমি তো কালকেই ভিডিও বানিয়ে বলেছিলাম যে অলমোস্ট ফুল যাচ্ছে, এবং তাছাড়াও নজরুল তীর্থ, সেটাতেও কিন্তু দুর্দান্ত রেসপন্স গেছে। তো যাই হোক, এবার আসি একটা দারুণ মির্জার ক্রেজ নিয়ে। বন্ধুরা, তোমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারো, আজকে আমি দেখছিলাম যে দেবদা জিদ্দা এই লিস্টের সুপারস্টার না থাকলে বাংলা কমার্শিয়াল ছবি চলবে না। এই যে একটা বক্তব্য বারবার করে বলা হচ্ছিল, এগুলো তো ছাড়ো, এরকম ধরনের স্পুফ ভিডিও তো প্রচুর তৈরি হচ্ছে। এটা কোনো বড় বিষয় বা বড় নয়। এবং অঙ্কুশদার এন্ট্রিতে এরকম সিটি পড়ছে। অঙ্কুশদা একটা ভিডিও শেয়ার করেছে, বলেছে দেখলাম যে হ্যাঁ স্টেডিয়ামটা হয়ে গেছে, দেখেছো তো, এটাকে স্টেডিয়াম বলে, হল নয়। তো এটা খুব সুন্দর লাগলো। এরকম ধরনের পুলিশের জামাকাপড় পরে রিল, এগুলো তো ঠিক আছে। আমার যেটা ভালো লেগেছে এই ভিডিওটা, জাস্ট সি ইট। এই ভিডিওটা আমি আর বেশিটা দেখালাম না, খানিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা কেক তৈরির ভিডিও। বন্ধুরা, খুব অবাক লাগছে যে মির্জার নামে কেক তৈরি হচ্ছে। আমি ফটোটা দেখাই, আমার দেখে না অবাক লেগে গেছে যে ওয়াও। তোমরা কাছে নিয়ে গিয়ে দেখো, অঙ্কুশদার পেজ, অঙ্কুশদার শেয়ার করেছে, মির্জার নামে কেক তৈরি হচ্ছে। ওয়াও, আমি সত্যি জানি না অঙ্কুশদার অ্যাক্সেস তার কাছে রয়েছে নাকি। সে তো অঙ্কুশদার অ্যাক্সেস পাইনি বলে বেচারা হয়তো মেবি মানে বাড়িতেই কেকটা তৈরি করেছে, অঙ্কুশদার কাছে অব্দি পৌঁছায়নি কেকটা হয়তো। বাট আমি জাস্ট মানে সাপোর্টিং মির্জা সে লিখেছে, মানে একটা কেক তৈরি করছে, নিজের পয়সা খরচা করে করছে। ভাই দিস ইজ দ্য ক্রেজ ম্যান, দিস ইজ দ্য ক্রেজি জিনিসপত্র ঘটছে ভাই বাংলায়। মির্জা নিয়ে যে ক্রেজি জিনিসপত্র ঘটছে না, ইট ইজ স্পেল বাউন্ডিং থিং। এবার তোমাদেরকে প্রচুর মানুষ তো হলে যাচ্ছেন, তারা নিজেদের পোস্ট করছেন, সেখানে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, ভ্লগ করছেন মির্জাকে নিয়ে। ইট ইজ আউটস্ট্যান্ডিং। এবং সেখানে প্রত্যেকে খুব পজিটিভ কথা বলছেন বন্ধুরা। কেউ এটা বলছে না ভিড়টা তো কম দেখলাম, ছবিটার তো এটা ভালো লাগলো না, ওটা ওটা সেই, এই জিনিসটা নেই। কারণ নাকশিট কারণ নেই মির্জা নিয়ে, কারণ মির্জা একটা ভালো কমার্শিয়াল ছবি হয়েছে। যারা দেখতে যাচ্ছ না তারা যে কি মিস করছো তোমরা জানো না। আমার এটা বারবারই মনে হয়, যারা দেখতে যাচ্ছ না তারা যে কী মিস করছো তোমরা নিজেরাও বুঝতে পারছো না। যাই হোক, এবার আমরা আনন্দবাজার অনলাইনের যে ভিডিও বা যে ইন্টারভিউ অঙ্কুশদার, সেই ইন্টারভিউটা একটুখানি দেখি, তাহলে একটা দারুণ জিনিস বুঝতে পারবো। 24 মিনিটের ইন্টারভিউ দেখা তো সম্ভব নয়, তবে আমি এইটুকু বলবো যে অঙ্কুশদার এই ইন্টারভিউটা দেখলে তোমরা অনেকটা মানে শেষের দিকটা একটুখানি আমি চালাবো, যেখানে অঙ্কুশদা মেন অ্যানাউন্সমেন্টটা করেছে যে বাংলায় আমি গা গরম করা ছবি মানে বানাবো এবং সেই ছবি করব। এবং এই ইন্টারভিউটা এত মির্জা যেরকম অ্যান্ড মাসি, সেই ব্যাপারটা কিন্তু এই ইন্টারভিউটাও যে এতটা এতটা বেশি ব্রুটাল যে তোমার আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র লাগবে, আলাদা লেভেলে ভালো লাগবে। মনে হবে যে ওয়াও, এইরকম ইন্টারভিউতেই দরকার ছিল, এরকম জিনিসই তো দরকার ছিল। এবং অঙ্কুশদার এই যে অনেস্টি দিয়ে কথা বলা, এটা কিন্তু দর্শক খুব পছন্দ করছে যে না ভাই, আমার যদি 4 কোটি টাকা কালেকশন হয় তাহলে আমার ঘরে ঢুকবে 1,30,00,000 টাকা, বা এরকম একটা ফিগার ঘরে ঢুকবে, তো আমার বাবলসে থেকে তো লাভ নেই। সে বাবলসেও থাকছে না, আবার সে বলছে যে যা অবস্থা ছিল বাংলা কমার্শিয়াল ছবির, সেখান থেকে অনেক বেটার একটা পজিশন কিন্তু মির্জা হোল্ড করে নিয়ে এসছে। আস্তে আস্তে গ্রো করবে, বানানোটা ছেড়ে দিলে হবে না। দিস ইজ
দ্য রাইট সিচুয়েশন। আমি এটার জন্যই আমি অঙ্কুশদা আজকে সোহমদা আজকে এই যে ছবিগুলো করছে, এই যে ফেলু বক্সি করছে বা ইত্যাদি ইত্যাদি আরও নানান ধরনের ছবি এদিক ওদিক নানান স্টারেরা নানান এরা করছে, সেটাতে আমার প্রবলেম আছে ভাই, সেটাতে আমার কষ্ট লাগছে। কারণ অঙ্কুশদা কিন্তু বলছে গা গরম করা ছবিই করবো, এবং সবথেকে বড় কথা যে আমি প্র্যাকটিস ছাড়বো না, আমার টাকা লস হোক, আমার যা হয় হোক, আমি করে যাবো। এটা হচ্ছে একটা ডেডিকেশন, এটা হচ্ছে একটা জিদ্দার মতন কথা। এই ডেডিকেশন, এই কথাবার্তা শুনলে কে কার মানে হাতটা সঙ্গে সঙ্গে মাথার উপরে চলে যাবে না, একটা বিগ স্যালুট করতে ইচ্ছা হবে না? তুমি বলো তো। জাস্ট লিটারেলি যারা কমার্শিয়াল ছবি ভালোবাসে তাদের তো হবেই। আমি জাস্ট লাস্ট মিনিটে চলে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট শোনো। ফিল করছি যে তুমি যেভাবে আমাকে চেয়েছিলে চরিত্রটা, লেডি সুপারস্টার আমার দরকার নেই, কিন্তু যেভাবে তুমি চেয়েছিলে চরিত্রটা আমি সেভাবে করতে পেরেছি। এবং তার জন্য মানে আমাকে আজকে যদি একজনও চিৎকার করে এই কথাটা বলে থাকে, তো আই এম সো হ্যাপি। আমার তো যদি মার্কেট এই হয়, আমার যদি এই সংখ্যক মানুষের কাছে মির্জা ব্লকবাস্টার হয়, ব্লকবাস্টার থাকে, আমি তাদের জন্যই বানাই না পার্ট 2, তাদের জন্যই বানাই পার্ট 2। তারা গিয়ে আবার এই লোকগুলোকে ফিরিয়ে আনবে না, আস্তে আস্তে তখন এক্সপ্যান্ড হবে। ওয়াও, বানানো বন্ধ করে দিলে তো বানানো বন্ধ করে দিলে কিছুই তো হবে না, কোনোদিন হবে না। করলে তো হবে, 1% চান্স আছে, হতেও তো পারে, না হলে তো 0% চান্স। তাই জন্য করে যাবো। কেন একটা ছেলে 8 বছর পর তোমার সিনেমা দেখতে 8 বছর পর শুধু বাংলা সিনেমাই দেখেছে 8 বছর পর, লাস্ট 8 বছর আগে দেখেছে, এখন মির্জা দেখেছে। আরেকজন আছে যে আমার ছবি লাস্ট দেখেছে আমি শুধু চেয়েছি তোমায়, তার মানে মাঝখানে নিশ্চয়ই কোনো এমন কিছু করিনি যে তাকে অ্যাট্রাক্ট করতে পেরেছে। আফটার অল ফাইনাল মির্জা, আজ যদি তাদেরকে আমি ফিরিয়ে আনতে পারি মির্জা দিয়ে 8 বছর পর, তাহলে তো মির্জা 2 তো হবেই। ওহ সাবাস সাবাস। এখানেই মানে অ্যানাউন্সমেন্টটা রয়েছে, এবং এই শেষের পোর্শনটাতে সে কিন্তু বলেছে যে গা গরম করার ছবিই আমি বানাবো। বড় ছবি আর মাঝারি ছবি মধ্যে মিলিয়ে আমি প্রোডাকশন হাউসটাকে ভাবতে গেছি। দেখো বাজেট তো ফ্লাকচুয়েট করতেই হবে, সব ছবি বড় করতে পারো আমার সেই সামর্থ্য নেই, ঠিক আছে, বাংলায় একটু ভেবেচিন্তে খেলতে হবে। কিন্তু আমি অলওয়েজ ওই ছবিগুলো বানাবো যেগুলোতে লাইক একটা রক্ত গরম করা ব্যাপার ও থাকবে। সাবাস। আজকে সেই ছবির যে হিরোইন হোক বা হিরো হোক, বা আমিও যদি হই বা ও যদি হবে অন্য কোনো হিরোইন হোক, বা আমার জায়গায় আমার অনলি প্রোডাকশন কিন্তু সেই হিরোটা অন্য, তাকে যেন আর অন্য প্রফেশন না খুঁজতে হয়, সে যেন বুক ঠুকে সিনেমাই করতে পারে, এবং একটা স্টার সুপারস্টার ট্যাগ যেন তার উপর পড়ে। ওয়াও। দৃশ্যম ছবির উদাহরণ নিলাম, সব ছবি তো জওয়ান পাঠানো হয় না, তার মধ্যে থেকে একটা দৃশ্যমও বেরোয়, একটা শয়তানও বেরোয়, একটা এরকম ধরনের একটা রেডও বেরোয়। আর ওয়েন্দ্রিলাকে কিভাবে লঞ্চ করা হবে নেক্সট? যাই হোক, এটা আমরা মোটামুটি শুনেছি ঐন্দ্রিলাদির খবরটা। ঐন্দ্রিলাদির খবরটা হচ্ছে লেডি সুপারস্টার বলা হচ্ছে তাকে, এবং সত্যি কথা ঐন্দ্রিলাদির চরিত্রটা বিশ্বাস করো হেভি প্রশংসিত হয়েছে। মানে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, আমার মাও দেখতে গিয়েছিলো, তারও খুব পছন্দ হয়েছে। তো খুবই ভালো লাগছে সেই জায়গাগুলো, যে মানে অ্যাকচুয়ালিতে না ঐন্দ্রিলাদিকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এটা একটা দারুণ বিষয়। যাই হোক, আমি একটাই কথা বলবো যে অঙ্কুশদার যে এই বক্তব্যটা, যে যাই হোক ভাই আমি সুপারস্টার তৈরি করব, আমি কমার্শিয়াল ছবি বানাবো, আমি কমার্শিয়াল ছবিই বানিয়ে যাবো, সে 1% প্রফিট হোক না হোক প্রফিট, আমি লস করি তাও আমি কমার্শিয়াল ছবি বানিয়ে যাবো। দিস ইজ মানে ওই বলে না যে জিগার হতা হ্যাঁ ভাই, জিগার লেকে নাম, জিগার লেকে নেমেছে ছেলেটা ভাই, আর কিচ্ছু বলার নেই। ছেলেটা নেমেছে, দিল থামকে ব্যাট লিজিয়ে। নেক্সট সুপারস্টার অঙ্কুশদা, এই বক্তব্যগুলোর জন্য নেক্সট সুপারস্টার। ভাই সুপারস্টার হতে গেলে বুকের পাটা লাগে, সেই ক্ষমতা লাগে, সেই ক্ষমতা আজকে করে দেখাচ্ছে অঙ্কুশদা। তো আমার মনে হয় আমি অন্তত ডিক্লেয়ার করে দিই, আমি আমার দিক দিয়ে বলে দিলাম, আমার মতে, আমার মতামত অনুযায়ী দেবদার পর আফটার মানে দেবদা বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি অঙ্কুশ হাজরা। ইয়েস, কারণ এই জিগারটার জন্য যে ভাই যাই হয়ে যাক মির্জা 2 আনবো, যাই হয়ে যাক আমি গা গরম করা সিনেমাই আনবো। তোমাদেরকে শোনালাম, এবং তোমরা পারলে প্লিজ ইন্টারভিউটা চেক আউট করো, খুব অনেস্ট কথা শুনতে পাবে, অনেস্ট কথাও শুনতে পাবে, তার সঙ্গে কমার্শিয়াল ছবির লড়াইটাও শুনতে পাবে, যে লড়াই আমি করবো তাও আমি এই অডিয়েন্সের জন্য। পাইরেসি করেছে ভাই, 560টা পাইরেসি ফাইল নামিয়েছে, তুমি ভাবো এই কয়েকদিনে। আমি যে জিনিসগুলো নিয়ে নোংরামি বলেছি, যে বাংলা ইন্ডাস্ট্রি এই নোংরামি, মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে কি, এটা ইন্ডাস্ট্রি কি, এটা অডিয়েন্সের নোংরামি, কিন্তু তাও অডিয়েন্স মানে তাও অঙ্কুশদা বলছে যা হয়ে যাক। সেই বলে না যে তোমাকে মানে সব জায়গা থেকে তোমাকে যদি কুড়ে খায়, তারপরেও তুমি বলবে যে যার জন্যে যেই আমাকে কুড়ে খাক তাদেরকে আমি আরও খুশি করে দেখাবো। মানে একে বলে ভালোবাসা, একে বলে জিগার। এইটা হাতটা উঠেছে, এই বিগ স্যালুট টু অঙ্কুশদা, বিগেস্ট কনগ্র্যাচুলেশন। কারণ মির্জা ভালো চলছে, যেটা চলছে সেটাই অনেক, কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা এত ভালো চলেনি বিগত কয়েক বছরে, তাও আবার অঙ্কুশদার ছবি সেটাও এত ভালো চলেনি। তো কোথাও গিয়ে যখন চলছে তখন এইটুকু বুঝতে হবে মির্জা একটা ভালো ছবি হয়েছে, এবং আমি এইটুকু বলছি চোখ বন্ধ করে, মির্জা একটা অসাধারণ সিনেমা হয়েছে। তার সঙ্গে সঙ্গে পার্ট 2 তো আসবেই,
পার্ট 2 তো আসবেই, লোকে চাইছে পার্ট 2 আসবে পার্ট 2। তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে যা ছবি আসবে সেগুলো সব হবে গা গরম করা ছবি, অঙ্কুশদার নিজে বলেছে। লাভ ইউ অঙ্কুশদা, এটাই তো চেয়েছিলাম, এরকম একজনকে দরকার ছিল যে টলিউডের হালটা এসে ধরবে। আর সত্যিই দরকার, মানে দরকারের সময় এরকম একটা মানুষকে পেয়ে খুব খুশি আমরা। জিদ্দা ধরেছেন, দেবদা ধরেছেন, জিদ্দা দেবদার পরে কে ধরবে? অঙ্কুশদাই ধরবে তো। দারুণ 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 দারুণ। তোমাদের আর কি মতামত পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।